নন্দীগ্রামে রেলে বিশেষ নজর শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের রেল পরিষেবা দ্রুত পৌঁছতে রেলমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে। নন্দীগ্রামের প্রজেক্টটা একটু দেখতে অনুরোধ করা হয়েছে। কথা বলবো, সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, নন্দীগ্রামে রেল প্রজেক্ট যাতে দ্রুত শুরু করা যায় সেই বিষয় নিয়ে আজ বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুরোধ করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। এবং যেটা সূত্র মারফত জানা যায়, বৈঠক চলাকালীন রেলমন্ত্রী বলেন যে এটা নিয়ে আলাদা করে বৈঠক করা হবে এবং কিভাবে এই কাজ শুরু করা যায় সেই বিষয়ে তারা দ্রুত সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ নন্দীগ্রামে যাতে রেল প্রজেক্ট দ্রুত শুরু করা যায় সেই বিষয় নিয়ে আজ বৈঠকে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। ওকে, আর রেলমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠকে বড় ঘোষণা। বাংলার জন্য 1,00,000 কোটি টাকার প্রকল্প রেডি। 1,00,000 কোটি টাকার প্রকল্প রেডি বাংলার জন্য। জেলায় জেলায় 538টি ওভারব্রিজ, আন্ডারপাস তৈরি টার্গেট, 102টি অমৃত ভারত স্টেশনেরও ঘোষণা। আজকে আপনাদের খুব খুশির খবর যে আমাদের এই মিটিং এর যে আউটকাম হবে তাতে পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1,00,000 কোটি টাকার বেশি কাজ হবে। ऑनरेबल एमआर माननीय अश्विनी वैष्णव जी मुझे कमिट किया है, ये पूरा रुपया रेडी है, 1,00,000 करोड़ रुपया हम लोग तुरंत ये काम करूंगा। এতে 102টি নতুন আমাদের অমৃত ভারত স্টেশন মডার্নাইজেশন হবে, আধুনিক মানের হবে এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। এর আগে যুদ্ধ ভাবছিল রেলের সঙ্গে, বললেন মুখ্যমন্ত্রী। রেলের সঙ্গে এই বিগত যে সরকার ছিল একটা যুদ্ধ ভাব, সেন্ট্রাল স্টেট রিলেশনটা এত খারাপ জায়গায় নিয়ে গেছিল, যার ফলে পশ্চিমবাংলার মানুষ আমাদের সবচেয়ে বিশ্বের জনপ্রিয় নেতা এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি রেলওয়ে সেক্টরে যেভাবে উন্নয়ন করেছেন, রিফর্মস করেছেন এবং রেলকে যে জায়গায় নিয়ে গেছেন, তার টেস্ট থেকে, তার স্বাদ থেকে, তার সুযোগ থেকে আমাদের বাংলার অ্যাপ্রক্স 11 কোটি মানুষ কিন্তু বঞ্চিত হয়েছেন। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, একটা বড় অপরচুনিটি আমাদের ছিল। আগের সরকার রেল দপ্তরের সঙ্গে কথা বলেনি, রেলওয়ে মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করেনি। অনারেবল রেলওয়ে মিনিস্টার অনেকবার দিদেন সিএম কে চিঠি করেছেন, রেল বোর্ড চিফ সেক্রেটারিকে চিঠি করেছেন, বাট দে নট রেসপন্ডেড, মানে ওরা কোঅপারেট করেনি, চিঠির উত্তর পর্যন্ত দেয়নি। দেশকে বাঁচানোর জন্য বাংলাকে ধন্যবাদ, বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। जिस तरीके से आपने देश को बचाया है, बंगाल को बचाया है, उसके लिए आप सबका बहुत बहुत साधुवाद। बहुत ही सम्माननीय और लड़ाकू, जुझारू, बहुत एकदम मजबूत दादा सीएम साहब शुभेंदु दादा को मैं सबसे पहले नमस्कार करता हूं। आपके नेतृत्व में इतिहास रचा गया है और मैं विशेष शुभकामनाएं देना चाहता हूं राज्य सरकार के अधिकारियों को, रेलवे के अधिकारियों को। अब आपको अपना काम करने का मौका मिला। इतने लंबे समय तक बंगाल में जिस तरह से एकदम रोक के रखा हुआ था, विकास आगे न हो, कोई काम न हो, वैसी परिस्थितियां बना के रखी थी। तो अब आप सब मिलके दिखा दीजिए कि डेवलपमेंट का काम कैसे होता है, काम कैसे आगे बढ़ता है। अब आप मिलके दिखा दीजिए। বাংলা এবার বুলেট ট্রেন। বাংলায় বুলেট ট্রেন হবে, রেলমন্ত্রী জানিয়েছেন। দিল্লি থেকে শিলিগুড়ি মাত্র 6 ঘন্টায়, লখনৌ, বারাণসী, পাটনা হয়ে শিলিগুড়ি। पश्चिम बंगों के लिए बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है, जो दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। दिल्ली से सिलीगुड़ी 6 घंटे में आप बुलेट ट्रेन में आराम से बैठ के पहुंच जाओगे। ये आने वाले समय में करके दिखाएंगे, बहुत तेजी से काम करेंगे। বন্দে ভারত স্লিপার প্রথম দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে। একই সঙ্গে একাধিক রুটের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনও
যাতায়াত করে পশ্চিমবঙ্গ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে। এবার পশ্চিমবঙ্গ পেতে চলেছে বুলেট ট্রেন। মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি ঘোষণা করে দিলেন দিল্লি থেকে শিলিগুড়ি পর্যন্ত বুলেট ট্রেন পাবে পশ্চিমবঙ্গ, এবং তার জন্য যে বিশেষ রেল করিডর সেটা তৈরি করার ক্ষেত্রে রাজ্য সরকারের কাছ থেকে যে সমস্ত ধরনের সহযোগিতা পাওয়া যাবে সেই প্রসঙ্গের কথা উল্লেখিত হয়েছে। একই সঙ্গে পরিষ্কার করে রেলমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন এই বুলেট ট্রেনের মধ্যে দিল্লি থেকে শিলিগুড়ি আসতে সময় লাগবে মাত্র 6 ঘন্টা। দিল্লি থেকে শিলিগুড়ি আসার পথে ট্রেন লখনৌ, বারাণসী এবং পাটনা এই স্টেশনগুলিতে থামবে। আমরা জানি ইতিমধ্যেই দেশের পশ্চিম প্রান্তে বুলেট ট্রেনের কাজ শুরু হয়েছে এবং আগামী দিনে হাই স্পিড, সেমি হাই স্পিড ট্রেনের সংখ্যা যে বৃদ্ধি করা হবে, যে কারণে রেলওয়ে ট্র্যাকের আধুনিকীকরণ করা হচ্ছে তা কার্যত স্পষ্ট। তবে পশ্চিমবঙ্গকে যাত্রী সংখ্যার নিরিখে এবং অর্থনৈতিক দিক থেকেও আগামী দিনে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে তা এই বুলেট ট্রেন ঘোষণার মধ্যে দিয়েই পরিষ্কার। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। বাংলায় ডাবল ইঞ্জিনের রেল, নবান্নের রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে পুরো রেল বোর্ড। রাজ্যের রেল পরিকাঠামো নিয়ে আলোচনায় রেল বোর্ড, গোটা রেল বোর্ড নিয়ে নবান্নে বৈঠকে রেলমন্ত্রী। শহর কলকাতা প্রথম মেট্রো পেয়েছে, শহর কলকাতা প্রথম নদীর নিচেও মেট্রো পেয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে একাধিক রাজধানী, দুরন্ত, বন্দে ভারত স্লিপারের মতো ট্রেন চলাচল করেছে। বিভিন্ন সময় জুড়ে একাধিক রেলের প্রকল্পও দেওয়া হয়েছে। তবে রাজনৈতিক দিক থেকেও পশ্চিমবঙ্গ রেলের প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে, এই অভিযোগও বারবার ধরে ঘুরে ফিরে এসেছে। আর গোটা নিটফল জুড়ে অনেকেই বলছেন বিগত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গে রেলের কাজ করার জন্য 14,205 কোটি টাকা দেওয়া হলেও জমি জটের সমস্যা হোক বা বিভিন্ন ক্ষেত্রে লাল ফিতের যে বাঁধ, তার জন্য লাল ফিতের ফাঁসের জন্য কাজ আটকে থেকেছে এবং অনেকেই এর পিছনে রাজনীতিকরণকে দায়ী করেন। তবে বারবার ধরে রেলের তরফ থেকে যখন পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি পাঠানো হতো, বিভিন্ন যখন বৈঠক করা হতো, তখন বারবার ধরে উল্লেখ করে দেওয়া হতো মানুষের সুবিধার জন্য এই প্রকল্পগুলোর কাজ করাটা কতটা জরুরি। সরকার বদলের পর প্রথম যে বৈঠক নবান্ন সভাঘরে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে রেলমন্ত্রী, এই রাজ্যে থাকা 4টি জোনের যারা শীর্ষ আধিকারিক, গোটা রেল বোর্ডের একটা বড় অংশ এবং একসঙ্গে এত জনপ্রতিনিধি যারা ভিন্ন রাজনৈতিক দলের, তারা উপস্থিত থেকে পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে সেই প্রকল্পগুলোর জট কাটানোর জন্য বা সেই সমস্যার সমাধানের চেষ্টা করছেন। যারা দীর্ঘ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, যারা দীর্ঘ বছর ধরে প্রশাসনিক স্তরের সঙ্গে যুক্ত এবং এই রাজ্যে রেল প্রকল্পের কাজের সঙ্গে যারা দীর্ঘদিন ধরে যুক্ত, তারা অবশ্য মনে করতে পারছেন কিনা এই ধরনের বৈঠক এর আগে হয়েছে কিনা। ফলে পশ্চিমবঙ্গে প্রকল্পের জট জটিলতা কাটানোর জন্য যেভাবে সব পক্ষ একসঙ্গে বসে মিলিয়ে রেলমন্ত্রী মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক সারলেন, তাতে গোটা দেশের মধ্যে এটি একটি অন্যতম নজির হয়ে দাঁড়ালো। ফলে অনেকেই ইতিমধ্যে বলতে শুরু করেছেন প্রশাসনিক পদক্ষেপে উন্নয়নের কাজ আসলে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় তা রেলের সঙ্গে রাজ্যের এই বৈঠকের অন্যতম উদাহরণ হয়ে থাকছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।